আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা লেআউটের কাজটা মোটামুটি পুরাটা শেষ করে ফেলবো। আহ, এখানে আমরা কিছু কাজ করছিলাম। আমরা এই জিনিসগুলো করে ফেলছি। আচ্ছা, একটা কাজ করি, এখানে আমরা গ্যাপটা একটু বেশি, সো আমরা গ্যাপটা একটু কমায় দিই, আহ, যাতে আমাদের এই স্ক্রলটা না করা লাগে, যাতে মানে লগ আউট বাটনটা এটার মধ্যে নিয়ে আসতে পারি। আচ্ছা, তো এইটা হইলো আমাদের, এখানে তিনটা প্যাটার্ন ছিল। এই জিনিসটা হলো আমাদের কারেন্ট ড্রয়ারের মধ্যেই। সো এই যে গ্যাপটা, এটা আমরা 5 থেকে এটাকে 1 করে দিই। আচ্ছা, সো আমাদের এই যে গ্যাপটা চলে গেছে, গ্যাপ এখন আর বেশি একটা নাই। সো আমরা জাস্ট এবার ডিরেক্টলি লগ আউটের কাজটা করে ফেলি। সো আচ্ছা, আমরা ডিভাইডারটা অলরেডি বসাইছিলাম। সো আমরা তাইলে এখানে লগ আউট বাটনটা করে ফেলি। সো আমরা একটা বাটন বানাইতে চাই, বাটনটা নিয়ে আসি অ্যান্ড ডিজাইন থেকেই, এবং আচ্ছা এই বাটনটা আমরা আগে কমপ্লিট করি। সো এই বাটনের নাম দিলাম আমরা লগ আউট। অ্যান্ড স্টাইল আসলে তেমন একটা কিছু করবো না, আমরা জাস্ট এখানে একটা কাজ করি, আমরা ক্লাস দিলাম। এই বাটনের উইডথটা ফুল দিয়ে দেই এবং বাটনটা হচ্ছে ব্লক করে দিই। আচ্ছা, এখানে আমাদের এই যে লগ আউটের বাটনটা চলে আসছে। আমরা একটু যদি টেক্সটটাই করি, টেক্সট টু এক্সেল, অ্যান্ড আমরা ব্ল্যাক করে দেই। আচ্ছা, ব্ল্যাক আমাদের একটা কালার চয়েস ছিল না, 40 কত জানি, ওইটা একটু দেখে আসি। থিম প্রোভাইডারের মধ্যে আমাদের একটা কালার চয়েস করা আছে, এটা 31 48। সো এই কালারটা আমরা এখানে বসাই দিই। আমাদের টেক্সটের যে কালারটা, সেটা এটা আমরা বসাই দিলাম। দেখি কেমন লাগে। বাটনের মধ্যে মনে হয় টেক্সট কাজ করে না, সম্ভবত এন্ড ডিজাইন থেকে আনছি তো ওর জন্য হয়তো। আচ্ছা, তাইলে আপাতত শুধুমাত্র এতটুকু থাকুক। কাজ যেহেতু করতেছে না, আমরা আসলে সিএসএস নিয়ে এত বেশি প্যারা খাবো না, আমাদের মূল যে লজিক গুলো সেগুলোতে মেইন ফোকাসটা করবো। আচ্ছা, এটা থাকুক এরকম। এইবার আমরা আমাদের মেইন কাজে চলে যাই। সো এই বাটনটা আছে শুধু, কিন্তু বাটনটা আসলে ক্লিক করলে কিছু হচ্ছে না। সো আমরা সেই কাজগুলো করি। সো আমরা এইখানে অন ক্লিকটা দিয়ে দিই। আমাদের যে অন ক্লিক, এবং আমরা বলতে চাই যে অন ক্লিক হইলে এটা আসলে আহ, আহ, আমরা একটা উপরে একটা ফাংশন বানাই, অন লগ আউট নামে একটা ফাংশন বানাই দিই এখানে। আচ্ছা, এই ফাংশনটা আছে, এটার নিচে দিয়ে আমরা আরেকটা ফাংশন বানাই ফেলি, অন লগ আউট। ওকে, সো আমরা এই যে অন লগ আউটটা কি এখানে দিয়ে দিব, এটাকে আমরা এখানে ইউজ করে ফেলবো এই জায়গাটা, যাতে আমরা এখানে ক্লিক করলে এই ফাংশনটা কাজ করে। এটা হলো মূল উদ্দেশ্য। আচ্ছা, এইবার তাইলে এটা ডিটেলসটা একটু বানায় ফেলি। আচ্ছা, এই অন লগ আউটটা আমরা একটা কাজ করি, এটাকে একটু উপরের দিকে নিয়ে যাই।
ধরেন এই যে এখান থেকে তো শুরু হয়েছে পুরো ব্যাপারটা। আচ্ছা, আমরা শুরুতেই হয়েছে এই যে অন লগ আউটের ব্যাপারটা নিয়ে আসি। পিছনে একটা রিজন আছে। রিজন হইলো যে আমরা এটার মধ্যে আসলে ক্লার্কের যে ওইটা ক্লার্কটা ইউজ করবো তো এখানে, এর জন্য শুরুতেই এটা আসলে দিয়ে দিতে চাচ্ছিলাম। সো আমরা একটু কনস্ট্যান্ট আমরা একটা জিনিস নিয়ে আসব ক্লার্ক থেকে। আগে আমরা হচ্ছে ইউজ ক্লার্ক ক্লার্ক থেকে আমরা সাইন আউট যে ফাংশনটা আছে সেটা নিয়ে আসবো। আচ্ছা, সাইন আউট ফাংশনটা আমরা ক্লার্কের ভিতর থেকে নিয়ে আসলাম। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, এই যে সাইন আউট যে ফাংশনটা এইটা আসলে আহ, আমাদের আহ, একটা অ্যাসিঙ্ক ফাংশন। সো এইটা ইউজ যেহেতু ডাটাবেসের সাথে রিলেটেড, সো আমাদের এই জায়গাটা আসলে এই ফাংশনটা নর্মাল ফাংশন হইলে হবে না, আমাদের এটাকে অ্যাসিঙ্ক ফাংশন করতে হবে। এবং আমাদের এই জায়গায় যদি আমি বসাই তাহলে হচ্ছে অ্যাওয়েট সাইন আউট করে দিতে হবে। আচ্ছা, এখানে সেট কারেন্ট ইউজার ইনফোটাকে আমরা ফলস করে দিব। এটার পিছনে রিজন হলো যে আমরা চাই যে ওই ড্রয়ারটা জানি বন্ধ হয়ে যায়, লগ আউটের সাথে সাথে জানি ড্রয়ারটা বন্ধ হয়ে যায়। ওই কারণে আমরা এই জিনিসটা করতে চাই। আচ্ছা, করলাম। এইখানে যে ড্রয়ারটা খোলা ছিল, এই যে ড্রয়ারটা মানে এই যে এই জিনিসটা আমরা এখানে ইউজ করছি না একবার, ওইটার মতোই যে ড্রয়ারটা জানি বন্ধ হয়ে যায়, ওই ড্রয়ারটা বন্ধ হয়ে যায় বন্ধ। ওকে, মানে সাইন আউট হওয়ার পরে। আচ্ছা, এরপরে কথা হইলো যে ও আসলে আমাদেরকে নিবে কই। আচ্ছা, আমাদেরকে লোডিং দিতে হবে এখানে। লোডিংটাও দিয়ে দিই, ইউজ স্টেটটা ইউজ করে ফেলি। কনস্ট্যান্ট লোডিং লোডিং and set loading use state। আচ্ছা, আমরা এইভাবে না আমরা ইউজ স্টেটটাকেই নিয়ে আসবো। একই কথা, মানে যে রিয়াক্ট দিয়ে আনা ওটা আনা একই কথা। তো আমরা সরাসরি একটু নিয়ে আসি এবং এইটাকে আমরা বলি যে এটা বুলিয়ান এবং এটা ফলস অবস্থায় থাকুক। সো এই যে লোডিং এর যে ব্যাপারটা এখানে যে সেট লোডিং যেটা, এইটাকেও আমরা এখানে যেহেতু ডিফল্ট অবস্থায় ফলস আছে, সো আমরা এটাকে তাইলে কি করে দিব, ট্রু করে দিব। সো আমাদের যে সেট লোডিংটাকে আমরা এখানে ট্রু করে দিব। ওকে, সো গেল এই ব্যাপারটা। এরপরে আমরা একটা মেসেজ, আচ্ছা এইখানে যেহেতু অ্যাসিং কয়েক্টের ব্যবস্থা করছি, তাইলে আমরা একটু ক্যাচ অ্যাসিং আমরা একটা কাজ করি, আমরা এটা ট্রাই ক্যাচের মধ্যে মারি, কারণ এরর তো আসলে দিতে পারি। আচ্ছা, আমরা এখানে একটা কাজ করব, শুধু ট্রাই ক্যাচই না, ট্রাই ক্যাচের পরে আমরা ফাইনালিটাও ইউজ করে ফেলবো। ফাইনালি ওকে, সেট লোডিংটা আমরা এবার আচ্ছা এইখানে মাঝে যে ব্যাপারটা এটা এখানে তো দিয়ে দিছি। সো এটা যেহেতু এখানে ট্রু হবে এবং ফাইনালি এটা আবার গিয়ে ফলস হয়ে যাবে। ওকে, এবং আমার যদি কোনো এরর আসে সেটা আমরা মেসেজ দিয়ে দিই। এন্ড ডিজাইনের মেসেজে যে এরর আছে সামথিং ওয়েন্ট রং, অথবা আমরা একটা কাজ করি, আমরা এই এররটারই ডাইরেক্ট শো করে দিই। সো এই এররের মধ্যে যদি কোনো আমরা মেসেজ পাই সেটাকে আমরা শো করে দিব এবং এই জায়গায় আমরা এটাকে আপাতত দিয়ে দিই যে ভাই এটা এনি টাইপের এরর। আচ্ছা, এনির মনে হয় জন্য একটা দিতে পারে, আর এটা দেখ দিলে দেখ পরে আমরা সেটা দেখবো। এই এনিটাকে মনে হয় আমাদের মিউট করে দিতে হবে এন্টার ফাইলের জন্য। আচ্ছা, আপাতত এটাকে আমরা ডিসেবল করে দিলাম পুরো ফাইলের জন্য। আর এই যে লোডিংটা, এই লোডিংটা আমরা তাইলে ইউজ করে ফেলি। আমাদের যে ফাংশনটা ছিল অন ক্লিকের, এই যে অন ক্লিকে
এখানে আমরা লোডিংটাও বসাই দিব। সো আমাদের কাজটা আসলে শেষ। কাজটা সম্ভবত অলমোস্ট শেষ। আমরা আরেকটা কাজ করতে হবে, সেটা হলো যে এ তো লগ আউট করলো, লগ আউট পরে করার পরে আসলে কি হবে সেইটাও আমরা এখানে একটু বলে দিব। এর জন্য আমাদের একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে যে ইউজ রাউটারটা লাগবে। আচ্ছা, আরেকটা ব্যাপার, এইটা যেখানে যেহেতু আমরা রিয়াক্টের ইউজ স্টেটটা ইউজ করছি, সো আমাদের এইখানে বলতে হবে যে এটা ভাই আসলে ইউজ ক্লায়েন্ট গেল এই পার্ট। এরপরে আমাদের আরো কিছু জিনিস লাগবে। ইম্পোর্ট আমাদের লাগবে হচ্ছে ইউজ রাউটার। এই ইউজ রাউটারটাকে আমরা আসলে ইউজ করব। সো এখানে আরেকটা জিনিস বলতে পারি, কনস্ট্যান্ট রাউটার ইকুয়ালস টু আমাদের ওই যে ইউজ রাউটার, এবং আমরা এখানে রাউটারের মধ্যে পুশ করে দিব ই হওয়ার পরে, এই যে সাইন আউটটা হওয়ার পরে কই যাবে সেই জায়গায় পাঠিয়ে দিব। সো রাউটার ডট পুশ সে সাইন ইনে নিয়ে যাবে। এবং আমরা আরেকটা কাজ করি, লোডিং তো হইল, লোডিংটার পরে আমরা এখানে মেসেজটাও দিয়ে দিই। মেসেজ ডট সাকসেসফুলি লগড আউট। আচ্ছা, যা দিছে দিছে, লগ আউট সাকসেসফুলি এরকম আমরা হলে দিতাম, সাকসেসফুলি লগ আউট এরকম। আচ্ছা থাকুক, মেসেজ টেম্পোরারি যা আছে থাকুক, আমাদের মেইন টার্গেট তো এগুলো না। মেইন টার্গেট হচ্ছে কনসেপ্টটা বোঝা। সো আপাতত বলা যায় যে এইখানের আমাদের কাজটা মোটামুটি শেষ। আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে হেডার যেইটা আছে আমাদের, হেডারটা আসলে পাবলিক করা। সো সেই ক্ষেত্রে আমি যদি মানে এখন যদি লগ আউট করে ফেলি, তাইলে আমাদের হেডারটা সম্ভবত শো করে দিবে, মানে শো করা থাকবে এখন যদি লগ আউট করি, কারণ হচ্ছে হেডারটা পাবলিক করা। সো আমাদের এইটাকে আসলে প্রাইভেট রাউটার হিসেবে এনশিওর করা লাগবে। আচ্ছা, আমি যদি একটু দেখাই যে মানে প্রবলেমটা কি হবে। এটা ধরেন লগ আউট করে দিলাম, যদি লগ আউট করি, সে এই যে দেখছেন সে কিন্তু আসলে এখন লগ আউট অবস্থায় আছে, কিন্তু এই হেডারের যে পার্টগুলো, এই পেজটা সে কিন্তু ইতে দেখাচ্ছে। এখন এটা আসলে বোঝা যাইতেছে না, মানে আলটিমেটলি এটা লগ আউট হচ্ছে ঠিকই, কিন্তু জিনিসটা বোঝা যাচ্ছে না, কারণ হেডারটা আমার পাবলিক হিসেবে এখনো রয়ে গেছে। আচ্ছা, সো এই প্রবলেমটা আমরা আসলে সলভ করি, নাইলে আমাদের আউটপুটটা ঠিক বোঝা যাবে না যে আমরা আসলে করলামটা কি। সো এইটা করতে হইলে আমাদের হেডারে যেতে হবে। হেডারে যাই আমরা এটাকে ইউজ ক্লায়েন্ট অলরেডি করা আছে। সো আমরা একটা কাজ করি, সেটা হলো ইউজ পাথ নেমটাকে একটু নিয়ে আসি। ইম্পোর্ট ইউজ পাথ নেম, যেটাও আসবে আসলে আমাদের নেক্সট নেভিগেশন থেকেই। সো এই ইউজ পাথ নেমটারে আমরা নতুন নাম যদি দেই, এখানে এটা একটা শুরুর দিকে দিয়ে দিই, কনস্ট্যান্ট এটার নাম দিলাম আমরা ধরেন পাথ নেম ইকুয়ালস টু ইউজ পাথ নেম, ওইটাই থাকলো। এটা আচ্ছা ইউজ করি না এর জন্য। আচ্ছা, সো এইটার মধ্যে আমরা এবার বলে দিব যে ভাই এইটা কনস্ট্যান্ট যদি আমাদের পাবলিক হয়, ইজ পাবলিক রাউট যদি এটা হয়। আচ্ছা, এটা সম্ভবত পাথ নেমটা এইভাবে দেওয়া যাবে না, ইউজ পাবলিক রাউট। সো আমরা ইনক্লুড করে দিব পাথ নেম,
আমরা যে পাথ নেমটা নিচ্ছি, পাথ নেম ডট ইনক্লুডস যদি সাইন ইন থাকে অথবা পাথ নেম ইনক্লুড যদি আমাদের সাইন আপ হয়, সেই ক্ষেত্রে আমাদের ইস পাবলিক রাউটসটা, আচ্ছা পরের পার্টগুলো করাই দরকার নেই, তাইলে আমরা একটা কাজ করি, আমরা এটাকে রিটার্ন নাল করে দিই। সো বলি যদি আমরা ইফ যদি এটা থাকে তাহলে আমাদের পরের পার্টটা গুলো আর হবেই না। এখানে ইউজ স্টেটের কি হয়েছে, মাস্ট কল এক্সিট, আচ্ছা ইউজ স্টেটটা কল করাই লাগবে, তাইলে এগুলারে আসলে এটার একটু উপরে দিয়ে দিলাম, বা আমরা যদি এই লাইনটারে একটা লাইন উপরে দিয়ে দিই তাইলে মনে হয়ে যাবে রিটার্ন রিটার্ন ওকে। এই দুইটা লাগবেই, সো আমরা এগুলোকে একসাথে নেওয়ার চেষ্টা করি, কন্ট্রোল এক্স, জাস্ট হলো এই দুইটারে বাদ দিয়ে এইটাখানে আছে, ওকে এটাকে জাস্ট একটু নিচে নামাই দিলাম, আর এই যে উপরের যেই ইউজ স্টেট দুইটা আছে এই দুইটার উপরে উঠে দিলাম, বাকি সব কি ঠিক আছে কিনা জানি না। ইউজ ইফেক্ট, এখানে কি সেম প্রবলেম মনে হচ্ছে, আচ্ছা ইউজ ইফেক্টটাও মনে হয় উপরে দিতে হবে, একটা কাজ করি এটা তাহলে সবচেয়ে নিচে দিয়ে দিই, এই যে কনস্ট্যান্ট এইটারে এক্স, সব উপরে সব ঝামেলা শেষ করুক, তারপরে গিয়ে এটা হোক। দেখি আউটপুটটা কেমন আসে। আচ্ছা এইবার কিন্তু এই যে লগ আউট যেটা হয়ে গেছিল সেইটা, তাইলে যদি আমরা আরেকবার চেক দেই যে আসলে সবকিছু ঠিকঠাক হয়েছে কিনা। এই পর্বে আসলে নতুন কিছু শিখবো না আর, জাস্ট হলো এখান থেকে নামটা দিব, পাসওয়ার্ডটা দিব, নাম হলো ইমরান 123, এইটা কপি করলাম, আচ্ছা পাসওয়ার্ডটা কপি করলাম, কন্ট্রোল সি। এই পর্বে নতুন কিছু শিখবো না, আমরা পরের পর্বে হয়েছে, আচ্ছা পাসওয়ার্ড না, এটা এটা হচ্ছে নাম, নাম দিলাম, এইবার দিলাম পাসওয়ার্ড। পরের ইতে আমরা রিডাক্স নিয়ে কাজ করব স্টেট ম্যানেজমেন্টের জন্য। সো আমাদের ডাটাবেসের জিনিসগুলো আসুক, টাইম নিচ্ছে, সাকসেসফুলি মঙ্গোডিবি লগইন বলতেছে, মঙ্গোডিবি ডাটা এখন আসে নাই, চলে আসার কথা ছিল এতক্ষণে, এখনো আসে নাই, আমরা একটা রিলোড দিয়ে দিই, কি সমস্যা হচ্ছে। ধরেন এটাকে আবার লগ আউট দিলাম, ঠিক আছে ব্যাপারটা চলে গেছে মানলাম, আমরা আবার একটু ট্রাই করতে চাই। আচ্ছা এইবার কিন্তু চলে আসছে। সো হয় মাঝে মধ্যে এরকম। এই ভিডিও তাইলে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।